এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল থেকে একটি খবর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে ৮ বছর ধরে চাকরি করার পর কেন চাকরি বাতিল হবে। এই পুরো বিষয়টা আপনারা কি জানেন? অনেকেই অর্ডার কপি পড়েননি, নিউজ পেপার পড়েছেন, অনেক কিছুই আপনারা জানেন না। কিন্তু এই মামলা কি এসএসসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? এরকম একটি প্রশ্ন কিন্তু চলে আসছে। কেন হবে না, আমার এটাও প্রশ্ন। কারণ তারাও দীর্ঘদিন ধরে চাকরি করছে, সেই 2016-17 সাল থেকে তারাও চাকরি করছে। তাদেরও চাকরির বয়স কিন্তু 8 বছর অতিক্রান্ত হয়েছে। তারপরেও তাদের জন্য এই রায় কেন? যে দুর্নীতি হয়েছে সেই যোগ্যরা কি দুর্নীতি করেছে? তো চলুন, এই অর্ডার কপিটি কিন্তু এই এসএসসির রায়ের সঙ্গে একটু কন্ট্রাডিক্ট তৈরি করে দিচ্ছে। তো বিষয়টি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকটাই জানেন যে এখানে ডিস্ট্রিক্ট জাস্টিস অফ আহমেদনগর ক্লাস 4 ভ্যাকান্সিস অ্যাপয়েন্টেড, এই বিষয়টি ছিল। ওয়ার টার্মিনেটেড ইন ইয়ার 2008 সালে টার্মিনেট করা হয়েছিল। প্রায় 17 বছর ধরে ওনারা জবলেস রয়েছেন। সেই কারণটি কি ছিল? যে এক্সেস ভ্যাকান্সি তাদের নিয়োগ করা হয়েছে। দ্য গ্রাউন্ড অন হুইচ দ্য টার্মিনেশন ওয়াজ এফেক্টেড ওয়াজ দ্য 6 অ্যাপয়েন্টেড আর মেড ইন এক্সেস অফ ভ্যাকান্সি নোটিফাইড। যে ভ্যাকান্সি নোটিফাইড করা হয়েছিল তার এক্সেস সিটে তারা কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছে, এটাই বলে দেওয়া হয়েছে, বা এই উদ্দেশ্য করে তাদেরকে চাকরি বাতিল করা হয়েছে। এখানে কিছু অর্ডার কপির কথা তুলে ধরা হয়েছে। নাসিম আহমেদ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড অ্যানাদার, এই মামলার কথা কিছু তুলে ধরা হয়েছে। কিন্তু এখানে এসএসসির ক্ষেত্রে কতটা কার্যকরী হবে এই মামলাটি আমরা কিন্তু শেষ পর্যন্ত একটু দেখে নেব। আমরা শেষের দিকে কিছু পয়েন্টে আসলে আমরা বুঝে যাব। তো চলুন, আমরা শেষের দিকে 6 কি 7 পাতায় আসলে এখান থেকে আমরা আহ, বুঝতে থাকবো। 11 নম্বর পয়েন্ট, উই ক্যান নট বাট ফাইন্ড দ্য টার্মিনেশন টু বি আনজাস্টিফাইড। আমরা এই টার্মিনেশনকে অন্যায্য না বলে পাচ্ছি না। হাউএভার দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট দ্য অ্যাপিলেন্টস হ্যাভ বিন আউট অফ এমপ্লয়মেন্ট ফর অলমোস্ট 17 ইয়ার্স। 17 বছর ধরে তারা চাকরির বাইরে। এবার দেখুন যে পরবর্তীতে এই যে 2025 এসএলএসটি যে যারা চাকরি পাবে না, তারা যে আবার ফিরে আসতে পারবে না অন্যভাবে, কিন্তু বলা যায় না এই রায় তার কিন্তু প্রমাণ। হয়তো অনেক টিচার চাকরি পাবে না, যোগ্য আনটেন্টেড টিচার, তারা পরবর্তীতে অন্য কোনোভাবেই তো ফিরে আসতে পারে। উপায় তো তাদের জন্য থাকতেই পারে, বলা যেতে পারে। এই একটা রায় কিন্তু তার প্রমাণ করে দিচ্ছে। We also see from the select list that the date of birth, second and fourth appellants indicate the said appellants having passed the age of 60, while the others have little more time to superannuate. তো বলছে কিছু জন, মানে 2 নম্বর ও 4 নম্বর রেসপন্ডেন্ট, তাদের অবসর হয়ে গেছে এবং কয়েকজন অবসরের নিকটে রয়েছে। যদি 60 বছর তাদের অবসরের বয়স হয়ে থাকে। ইন দ্য অ্যাবভ সার্কামস্টান্সেস, স্পেশালি হোয়েন দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ নট টেকেন any efforts to pinpoint the substantive vacancy to which they were appointed and the appointments itself having been made temporarily. তাদের অ্যাপয়েন্টমেন্ট অস্থায়ীভাবে দেওয়া হয়েছিল এবং তাদের কোন পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল সেটা তারা কিন্তু খুঁজে পায়নি। তাদের যে এক্সট্রা 6টি সিটে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল সেটা তারা কিন্তু খুঁজে বার করেনি, যে সাবস্টেন্টিভ ভ্যাকান্সিস এখানে ছিল। উই ইস্যু দ্য ফলোইং ডাইরেকশন রিকগনিং the fact that all the applicants have worked for 8 years, তারা 8 বছর ধরে চাকরি করছে, সেহেতু আমরা এই বিচার করতে পারি, এই সিদ্ধান্তে আসতে পারি। The applicants if not having completed the age of superannuation shall be accommodated in the existing vacancy of class 4 in the district justice of Ahmednagar. ডিস্ট্রিক্ট জাস্টিস আমাদের ক্লাস 4-এ তাদেরকে দিতে হবে যদি তাদের 60 বছর বয়স পূর্ণ হয় বা সুপার অ্যানুয়েশন ডেট না আসে। ইফ দেয়ার আর নো ভ্যাকান্সি এক্সিস্টিং, যদি কোনো ভ্যাকান্সি না থাকে তাহলে তাদেরকে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে নিয়োগ দিতে হবে। which shall be adjusted against the future vacancy or shall says on their retirement whichever occurs earlier. তো ফিউচার ভ্যাকান্সির উপর ভিত্তি করে তাদের নিয়োগ দিতে হবে। এবং এছাড়াও যে নিকটস্থ রয়েছে, রিটায়ারমেন্ট করবে কোনো একটা কর্মী, সেই ভ্যাকান্সি খালি হবে, সেটার উপর ফিউচার ভ্যাকান্সি খালি হবে, সেটার উপর ভিত্তি করে তাদের নিয়োগ দিতে হবে। ইফ এনি অফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ ক্রস দ্য এজ অফ সুপারঅ্যানুয়েশন দে শ্যাল বি এন্টাইটেলড টু মিনিমাম পেনশন ডিউরিং দ্য ফ্যাক্ট that they have completed only 8 years in employment and not entitled to an appointment as of now. তো যাই হোক, যেহেতু তারা 8 বছর চাকরি করেছে, তাদের যে মিনিমাম পেনশন ডিউরিটি তাদেরকে কিন্তু দিতে হবে যারা রিটায়ার করে গেছে। দোজ অ্যাপিলেন্টস হু আর অ্যাপয়েন্টেড শ্যাল বি কন্টিনিউ উইথাউট এনি সিনিয়রিটি বাট রিকর্ডিং দ্য period already spent in service also for determining pensionable service in any event shall be granted pension at the minimum. তার যে পেনশনটাও দিতে হবে এবং যে কোনো সিনিয়রিটি তাকে দেওয়া হবে না, এরকম একটি প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। এবং
পেনশন পাওয়ানোর জন্য সেই ডেটটা হিসাব করা যেতে পারে, পেনশনের জন্য হিসাব করা যেতে পারে পুরো ডেটটা, কিন্তু সে কোনো সিনিয়রিটি হিসেবে সে সুযোগ পাচ্ছে না। The applicant shall not be entitled to treat the intervening period of 17 years in which they have not worked for any purpose, neither as notional service nor even for computing pensionable service. Notional service বা pensionable service কোনোটাই তারা পাচ্ছে না। ইন্টারভেনিং করে 17 বছর, সেহেতু তারা কাজের মধ্যে ছিল না, এই যে কোনো উদ্দেশ্য হতে পারে। The appeal is disposed of this above direction. তো যাই হোক, the above direction shall apply only to the 4 appellants herein. যে 4জন অ্যাপিলেন্টস ছিল তাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে। The appeal is disposed of in with the above direction, making it clear that the direction issued are in the peculiar circumstances of this case shall not be preceded. বলছে এটি পিকুলিয়ার সিচুয়েশনে এই অবস্থা তৈরি হচ্ছে, এনাদেরকে ছাড়পত্র দেওয়া হলো, তার মানে এটি প্রিসিডেন্ট, মানে শ্যাল নট বি প্রেসিডেন্ট, অগ্রগতি হবে না বা পরবর্তী কোনো সিচুয়েশন তৈরি হলে এই অর্ডারকে দেখানো যাবে না, এটাই বোঝানো যাচ্ছে। তো কিছুদিন আগে এরকম একটি দেখেছিলাম, চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটি অর্ডার কপি দেখেছিলাম, সেখানেও কিন্তু চিফ জাস্টিস দ্বয় বা চিফ জাস্টিস এবং অন্য অন্য জজেরা কিন্তু এই একই কথা লিখে রেখেছিলেন। তো তাহলে তো এসএসসির ওই টিচারদের ক্ষেত্রেও কিন্তু সেম জাস্টিস দিতে পারতেন অযোগ্যদের বাদ দিয়ে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। এটা খুব দুঃখজনক বিষয় একটি। যাই হোক, এখন তাদের সামনে কিউরিটি পিটিশন রয়েছে, যদি তাদেরকে কিউরিটি পিটিশনে ফিরিয়ে আনা যায়। কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তাদের পরীক্ষার বিরোধিতা কেউ করছে না, তাদের নিয়োগ সহজে হয়ে যাক, কিন্তু যোগ্য আনট্রেন্ড টিচাররা ফিরে আসুক। ধন্যবাদ।